আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আব্দুল্লাহ। বর্তমানে যুক্ত আছি অটো এক্সা ফ্যামিলির সাথে আর কাজ করতেছি মার্ন স্টেক, ওয়ার্ডপ্রেস, পিএইচপি এবং আরো অন্যান্য স্টক অনেক স্টেক নিয়ে কাজ করা হচ্ছে। তো আর আমার একটা হ্যাবিট আর হবি বলা যেতে পারে, সেটা হচ্ছে প্রবলেম সলভিং। তো আজকে আমি এসেছি, অনেকদিন ধরে আমার মাথায় একটা জিনিস চিন্তা আসতেছিল, সেটা হচ্ছে যে প্রবলেম সলভিং কমিউনিটিতে আমাদের জাভাস্ক্রিপ্ট রিলেটেড প্রবলেমগুলো খুব কম পাওয়া যায়। আর যদি সেই কথাটা হয় বাংলা ভাষার কথা, তাহলে সেটার সলিউশন তো প্রায় নেই বললেই চলে। তো বিগিনাররা যখন বিভিন্ন কোম্পানিতে জয়েন করতে চায়, তখন সেখানে প্রবলেম সলভিং এর জন্য অনেক ধরনের প্রশ্ন করা হয়। তো দেখা যায় অনেকে অনেক ধরনের স্ট্যাক পারে, অনেক ধরনের ফ্রেমওয়ার্ক পারে, বাট মিনিমাম প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিও মানে তার থাকে না। তো এর জন্য আমি মনে করি, আমার যেটা ধারণা সেটা হচ্ছে প্রত্যেকের মিনিমাম কিছু প্রবলেম সলভিং করা উচিত। আর প্রবলেম সলভিং করতে যেয়ে যখন অসুবিধার সম্মুখীন হয়, যখন মানুষ দেখা যাচ্ছে আর সামনে আগাতে পারতেছে না, কোনো সহায়তা পাচ্ছে না, তখন যে সে ব্যাক করে আর করে না। আমি যেমন আমার কথাই যদি আমি বলি, আমি সর্বপ্রথম আমি হ্যাকার র্যাঙ্কে জয়েন হই মেবি 2021-22-এর দিকে। জয়েন হওয়ার পর আহ, 2 থেকে 3টা প্রবলেম সলভ করতে পারি। পরবর্তীতে দেখি কি আমি আর পারতেছি না। তো আমি তখন শুধু জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতাম, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ নিয়েও কাজ করতাম না। আর ওই সময়টায় ইংলিশটাও আমার এত বেটার ছিল না। তো পরবর্তীতে আমি আর কন্টিনিউ করতে পারি না, আমি গিভ আপ করে দিই। কিন্তু পরবর্তীতে বেশ করে কিছুদিন পার হওয়ার পর আবার হ্যাকার র্যাঙ্কে ব্যাক করি, কিছুদিন করি, তো পারি না। তখন আমার রিয়েলাইজ হয় যে হ্যাকারিং ইজ নট ফর দ্য বিগিনার্স, অ্যাবসুলেট বিগিনার্স, নট ফর দ্য অ্যাবসুলেট বিগিনার্স। তো সামহাও কোথা থেকে যেন বি ক্রাউডের নামটা শোনা যায়। তখন এটার নাম ছিল ইউআরআই অর সামথিং এলস মেবি। তো এটা পরবর্তীতে নাম চেঞ্জ হয়ে বি ক্রাউড হয়। তো এখানে আসি। এখানে যখন আমি আসার পর প্রথমে যখন প্রবলেম সেট গুলো দেখি, তখন অ্যাজ এ বিগিনার আমার জিনিসগুলো বেশ ইন্টারেস্টিং মনে হয় যে হ্যাঁ, এই প্রবলেমগুলো তো বেশ ইজি, আর করেও মজা পাচ্ছি। যখন একটা প্রবলেম সেট যখন ঢুকবেন, যখন একটা প্রবলেম বুঝতে পারবেন, নিজে নিজে বুঝে সাবমিট দেওয়ার পর যখন এই প্রবলেমটা সাবমিশন অ্যাকসেপ্ট হবে, তখন যে শান্তিটা পাওয়া যায় না ভাই, মানে অসাধারণ আর কি। তো আমি তখন মূলত সি দিয়ে প্রবলেমগুলো সলভ করছি বেশিরভাগ প্রবলেম। কিন্তু আমাদের যেহেতু কমিউনিটিতে জাভাস্ক্রিপ্টটা বেশ প্রচলিত, সি দিয়ে প্রবলেম আপনি এখানে খুঁজলেই পেয়ে যাবেন, কমিউনিটি অন্য কোথাও ইংলিশে হোক যে কোনো ল্যাঙ্গুয়েজে। কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে সেইটা একটু কম আছে। তো আমি চেষ্টা করব এখানে প্রায় সময় কিছু না কিছু প্রবলেম সলভ করতে জাভাস্ক্রিপ্ট দিয়ে। আর সেই জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রবলেম সলভ করার পাশাপাশি যদি কোথাও আমাদের ডাটা স্ট্রাকচার লাগে, যেটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিংস, তো সেখানে আমরা ডাটা স্ট্রাকচার নিয়ে আগে কথা বলবো। তারপর প্রবলেম সলভিং নিয়ে আগে আমরা দেখবো যে কিভাবে প্রবলেমটা সলভ করতে পারি। আমরা আগে থিওরি বুঝবো, তারপর করে যাব। তো এটা ছিল আমার ইন্ট্রো। তো আমি আমি মেইনলি কাজ করব হচ্ছে প্রাথমিকভাবে বিগিনারদের নিয়ে, তাদেরকে আমি যেন বেশ কিছু থিঙ্কিংটা ধরাই দিতে পারি তাদেরকে, মেইনলি আর কি, যেন কিভাবে একটা প্রবলেম আসলে এটা থিঙ্ক করতে হয়। আহ, বেশ ইন্টারেস্টিং একটা কথা হলো যে মানে রিসেন্টলি আমাদের এখানে আমরা একজনকে 2টা সংখ্যার মাঝে বড় সংখ্যা বের করতে দেওয়ায় সে ফর লুপ চালাচ্ছিল। তার মানে তার এটা তার দোষ না, তার দোষ বলবো না, এটা সামহাও সে বুঝতে পারেনি যে কখন কি হবে।
এখানে মূলত সে যদি একটু প্রবলেম সলভিং এ তার মাইন্ডসেট থাকতো, তাহলে হয়তো মেবি সে আরো বেটার করতে পারতো। সে বুঝতে পারতো যে এখানে কি ইউজ করব। প্রাথমিকভাবে যখন কেউ প্রোগ্রামিং শিখে, তখন আসলে বোঝাটা বেশ টাফ হয় যে কখন লুপ ইউজ করব, আর লুপ ইউজ করলে ফর লুপ কেন ইউজ করব, ফর লুপ কখন ইউজ করব, আর ওয়াইল লুপ ইউজ করব কখন। আর ওয়াইল লুপ বুঝলেও ওয়াইল লুপ ছাড়া আবার আছে ডু ওয়াইল লুপ, যেগুলো এগুলো হচ্ছে কমন আর কি। এছাড়াও তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে তার বেশ কিছু নিজস্ব ফাংশন থাকে, নিজস্ব লুপ থাকে আর কি। তো পরবর্তীতে আর ইফ কখন ইউজ করব, সুইচ কখন ইউজ করব, মানে একটা বেশ মনে করেন যে এখানে কনফিউশন থাকে। আসলে আমিও প্রাথমিকভাবে যখন বিগিনার ছিলাম, আই কুড নট আন্ডারস্ট্যান্ড ওয়্যার টু ইউজ ফর লুপ। অ্যান্ড আমার কাছে মনে হতো যে ফর লুপ অ্যান্ড ওয়াইল লুপ মোস্ট সিমিলার থিংস, আর কেন ইউজ করবো সেটাই বুঝতাম না। কিন্তু ডে বাই ডে যখন আমি প্রবলেম সলভিং করতে থাকি, তখন আমার কাছে অনেকটা ক্লিয়ার হয়, হ্যাঁ এখানে আমি ফর লুপ ইউজ করবো, এখানে আমি ওয়াইল লুপ ইউজ করবো, এখানে আমি সেট ইউজ করব, সেট ইউজ করলে এখানে আমার ভালো হবে, ওইখানে আমার অ্যারে ইউজ করতে পারি, এখানে আমি অবজেক্ট ইউজ করতে পারি। সো এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে প্রবলেম সলভিং। এখন যে যাই বলুক, অনেকে অনেক কিছু বলবে যে প্রবলেম সলভিং প্রয়োজন হয় না বা কিছু না, ডে বাই ডে কাজ করতে করতে শিখে যাবে। কিন্তু প্রবলেম সলভিং আপনাকে যত সিনারিও দিয়ে চিন্তা করতে শেখাবে, অন্য কিছু হয়তো এত দ্রুত আপনাকে ওই সিনারিওর উপর ডিপেন্ড করে চিন্তা করতে শেখাবে না। তো আজকে আমার এই ছিল ইন্ট্রো ভিডিও। আমি ট্রাই করব, অনেক কিছুর প্রেশার থাকে সবকিছু মিলিয়ে, তো ট্রাই করব অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে একটা করে প্রবলেম মিনিমাম যেন সলভ করে দেখাতে পারি। আর আপনারাও ট্রাই করবেন। এখানে যারা আপনারা বিগিনার আছেন, শিখতে থাকবেন। আর ডে বাই ডে, হ্যাঁ, আমার রেকমেন্ডেশন হচ্ছে বি ক্রাউডে আসুন। এখানে আমার সাথে যুক্ত হতে পারেন। এখানে আমার আইডি দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। এখানে হয়তো প্রোফাইল আছে, প্রোফাইলে যদি যাই, হয়তো আমার থেকে অনেক বেটার আছেন, অনেক ভালো মানুষ, মানে অনেক বেটার লোক আছেন যারা এগুলো নিয়ে মানে আমার চেয়ে ভালো প্রবলেম সলভিং করেন, অনেক কিছু করেন। তো তারপরেও আমি চাচ্ছি আপনাদের সাথে শেখাতে, নিজেও শিখতে, যতটুকু শিখবো। আপনাদের যদি কোনো কিছু শেখাইতে চাই, সেক্ষেত্রে আমার ওই শেখাটা আরো বেটার হবে। তো সব মিলিয়ে আর কি, আহ অবশেষে চেষ্টা করতেছি যে কমিউনিটিতে কিছু একটা দেওয়ার, আপনাদেরকে কিছু কোনোভাবে হেল্প করার। দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের কোনো ভিডিওতে।